সারাদিন রোজা রেখে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে একটু মাঠা খেলে মন্দ হয় না বিষয়টা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমত আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো ছেলেকে পাঠিয়েছিলাম নিচে একটু সবজি টবজি আনার জন্য। তো ছেলে বেল দেখে নিয়ে আসলো দুইটা একদম পাকা পাকা গাছ পাকা বেল। আর এদিকে টক দই নিয়ে আসছিল, টক দই দিয়ে মেয়ে নিয়ে আসছিল টক দই মাঠা বানাবে। তো আজকে ছেলে মেয়ের দুইটা রেসিপি মিলিয়েই তো করা হয়েছে। ছেলে আর মেয়ে মিলে বেলের শরবত আর মাঠা বানিয়েছে। তো ভাগ্য ভালো, ছেলে মেয়ের হাতেরও খাবার খেতে পারি। তো এদিকে একটা টক দই আপনার জার কিনে নিয়ে আসছিল। তো এদিকে স্পি অরেঞ্জ, এটা ট্যাং জাতীয়, মানে একটু অন্যরকম আর কি। তো এখানে প্রথম বেলটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে বেলের ভিতরে মাংসটা নিয়ে, মাংসটা বিচিটাকে আলাদা করে মাংসটাকে নিয়ে নিল, নিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিল আর কি আলাদা করে। তো এখন এখানে গুঁড়া দুধ, চিনি, বিট নুন, তারপর লবণ এগুলা দিয়ে একটু ব্লেন্ড করে তারপর পানি দিয়ে মিক্স করে নেবে। গুঁড়া দুধও দিয়ে দিল বেশ অনেকটা। এই বেলের শরবতটা খেলে হজমের জন্য অনেক উপকৃত। আর এদিকে বেলের শরবত খুবই উপকৃত, এটা তো জানিনি। তো এদিকে টক দই নিয়ে নিল মাঠা বানানোর জন্য, একদম এক জার টক দই নিয়ে নিল, প্রায় এখানে আধা কেজি টক দইয়ের মতো নিয়ে একদম টক দইটাকে ভালোভাবে একদম গুটে নেবে। মাঠা বানালে তো টক দইটাকে ভালোভাবে গুটে নিতে হয়। গুটে তো এদিকে একটা পেঁচলার সাহায্যে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে আর কি, ফেটিয়ে মাঠা বানাবে। তো একদম কোনো দানা দানা ভাব যেন না থাকে, একদম স্মুথ করে ফেটিয়ে নেবে। এই তো দইটা প্রায় ফাটানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এদিকে আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিল লেবুর রস, প্রায় 2-3 ফালি লেবুর রস একটু দেখানো হয়েছে আর কি, প্রায় অর্ধেকটার উপরে লেবুর রস দিয়ে দিল। দিয়ে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিবে। এটা অবশ্য মেয়ে বানিয়েছে, তো মেয়ে খুব সুন্দর করে মাঠাটা বানিয়েছিল, খেতেও দুর্দান্ত মজা লেগেছিলো, একটু টক টক করে বানিয়েছে। তো দিয়ে দিল চিনিটাকেও ভালোভাবে দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছিল, মানে চিনিটা যেন গলে যায়, একদম দানা দানা ভাব না থাকে। তো সারাদিন রোজা রাখার পরে ইফতারে 1 গ্লাস মাঠা হলে মন্দ হয় না। দিয়ে দিল বিট নুন, সবগুলোকে ভালোভাবে মিক্স করে করে নিচ্ছিল আর কি। তো সবশেষে এটাকে একটা জগে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিল একটু ঠান্ডা হওয়ার জন্য, যেন ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে পারি। তো খুব মজা করে বানিয়েছিল। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো 1 গ্লাসের মাটা একদম শরীরে প্রশান্তি এনে দেয়। আর বেলের শরবতটা দেখাতে ভুলে গেছি, এদিকে পপকর্ন বানিয়েছিলাম। তো পপকর্ন খাচ্ছিল আর কি ইফতারির পর, আর কি ইফতারির পরে যখন রেস্টের সময় একটু পপকর্ন বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে ইফতারির সব আয়োজনও গুছিয়ে নিয়েছিলাম। পপকর্নটা ইফতারের পরেই খাওয়া হয়েছিল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।